নমস্কার বন্ধুরা, তনহির পাকশালাতে সবাইকে স্বাগত। আমাদের বাঙালিদের মাছ কিন্তু অত্যন্ত প্রিয়, আর বাটা মাছও আমরা বাঙালিরা খেতে ভীষণই পছন্দ করি। আজকে আমি আপনাদের সাথে বাটা মাছের পাতুরির রেসিপি শেয়ার করছি। আমরা সাধারণত ভেটকি, ইলিশ, পমফ্রেট এইসব মাছ দিয়ে পাতুরি বানিয়ে খেয়ে থাকি। আবার চিংড়ি মাছের পাতুরি খেতেও আমরা ভীষণই পছন্দ করি। তবে বাটা মাছের পাতুরিও কিন্তু হয় অসাধারণ সুস্বাদু। কিভাবে বানাবেন দেখে নেওয়া যাক তাহলে আমার আজকের এই ভিডিওটিতে। বাটা মাছের পাতুরি বানাবার জন্য নিয়েছি এখানে আমি 4 পিস মিডিয়াম সাইজের বাটা মাছ। আপনারা চাইলে এর থেকে বড় সাইজের বাটা মাছও ব্যবহার করতে পারেন, আবার চাইলে এরকম সাইজের বাটা মাছও ব্যবহার করতে পারেন। তবে আমার মনে হয় ছোট সাইজের বাটা মাছ ব্যবহার না করে এরকম মিডিয়াম সাইজের বাটা মাছ ব্যবহার করলেই ভালো হবে। মাছগুলোতে আমি অল্প একটু লবণ আর অল্প একটু হলুদ গুঁড়ো মাখিয়ে নেব। খুব বেশি পরিমাণে লবণ কিন্তু কখনোই মাছে মাখাবেন না, তাহলে মাছ একটু বেশি নোনতা হয়ে যাবে, আর নোনতা হয়ে গেলে কিন্তু খেতে একেবারেই ভালো লাগে না। লবণ আর হলুদ গুঁড়ো মাখিয়ে মিনিট 10 রেখে দেব। ততক্ষণে বাকি প্রিপারেশনটা করে নিচ্ছি। পাতুরির জন্য এখানে আমরা ব্যবহার করব 2 রকম সর্ষে। 1 টেবিল চামচ পরিমাণে নিয়ে নিলাম হলুদ সর্ষে, আর 1 টেবিল চামচ পরিমাণে কালো সর্ষে। আর একটা কাঁচা আম আমি ব্যবহার করব, তবে পুরোটা লাগবে না, অর্ধেকটা কাঁচা আম আমি ব্যবহার করব। কালো সর্ষেতে যেহেতু ঝাঁঝটা বেশি, সেই জন্য আমি 1 টেবিল চামচ পরিমাণে কালো সর্ষে ব্যবহার করলাম। আর অনেকেই আবার সর্ষে বাটা খেতে পারেন না, সেই জন্য 1 টেবিল চামচ পরিমাণে হলুদ সর্ষেও ব্যবহার করলাম। হলুদ সর্ষে আর কালো সর্ষে দুটো মিশিয়ে যদি পাতুরি বানানো হয়, স্বাদ কিন্তু ভীষণই ভালো হয়। তবে যারা সর্ষে বাটা খেতে ভারী পছন্দ করেন তারা শুধুমাত্র কালো সর্ষেও ব্যবহার করতে পারেন। আবার অনেক সময় দেখা যায় যে কালো সর্ষে মিক্সিতে বাটলে বা শিলে বাটলে তেতো ভাব হয়, সেই জন্য যদি একটু হলুদ সর্ষে মিশিয়ে দেওয়া হয় তাহলে আর সেই সমস্যাটা হয় না। যাই হোক, আমি 2 রকম সর্ষে গ্রাইন্ডিং জারের মধ্যে নিয়ে নিলাম, আর অর্ধেকটা আম বড় টুকরো করে কেটে নিয়ে নিলাম। 6টা দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, 1 চা চামচ দিলাম লবণ, 1/4 কাপ পরিমাণে জল দিয়ে মসৃণ করে বেটে নেব। এর মধ্যে আর কোনো রকম পোস্ত বা টক দই ব্যবহার করছি না, যেহেতু আমরা কাঁচা আম ব্যবহার করেছি, তাই আলাদা করে টক দই ব্যবহার করবার কিন্তু একেবারে প্রয়োজন নেই। দেখুন, সর্ষে, কাঁচা আম, কাঁচা লঙ্কা আমি একদম মসৃণ করে বেটে নিয়েছি। এবারে একটা ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল। খুব বেশি তেল দেওয়ার প্রয়োজন নেই। তেলটাকে খুব ভালো করে গরম করে নেব, আর এই তেলের মধ্যেই অল্প একটু লবণও দিয়ে দিচ্ছি। অনেক সময় দেখা যায় মাছ ভাজতে গেলে মাছগুলো ফ্রাই প্যানের গায়ে বা কড়াইয়ের গায়ে লেগে যায়, তবে যদি অল্প একটু লবণ ব্যবহার করা হয় তাহলে আর সেই সমস্যা হয় না। এবারে একে একে লবণ এবং হলুদ গুঁড়ো মাখিয়ে নেওয়া বাটা মাছগুলো আমি ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে হালকা করে ভেজে নেব। খুব বেশি কড়া করে ভাজবার কিন্তু প্রয়োজন নেই। যারা কাঁচা মাছ দিয়ে পাতুরি খেতে চান তারা কিন্তু মাছ না ভেজেও পাতুরিটা বানাতে পারেন, তবে অনেকেই কাঁচা মাছ কিন্তু খেতে পারেন না। আর যারা কাঁচা মাছ খেতে পারেন না তারা হালকা করে একটু ভেজে নিয়ে তবে এই পাতুরিটা বানাবেন। তবে কাঁচা মাছ দিয়ে যদি পাতুরি বানানো হয় তাহলে একরকম স্বাদ হবে, আর হালকা করে ভেজে নিয়ে যদি পাতুরি বানানো হয় তাহলে আবার অন্যরকম স্বাদ হবে। আবারও বলছি, যারা কাঁচা মাছ খেতে পারেন তারা অবশ্যই মশলা দিয়ে মাখিয়ে নিয়ে বাটা মাছগুলোর পাতুরি বানাবেন। আর যারা খেতে পারেন না তারা এইরকমভাবে হালকা করে ভেজে তুলে নেবেন। দেখুন, 1 পিঠ হালকা ভাজা হয়ে গেলে আমি অপর পিঠ উল্টে দিলাম। 2 পিঠ হালকা করে ভেজে নেওয়ার পর তুলে একটা আলাদা পাত্রের মধ্যে রেখে দিচ্ছি। খুব বেশি তেলও ব্যবহার করিনি, আর খুব বেশি কড়া করেও কিন্তু আমি মাছগুলো ভাজছি না। বেশি কড়া করে মাছ ভাজবার একেবারেই প্রয়োজন নেই।
মাছগুলো ভাজা হয়ে যাওয়ার পর তুলে একটা আলাদা পাত্রের মধ্যে রেখে দিলাম। আর যেহেতু এটা পাতুরি, সেজন্য আমরা এখানে কলা পাতা ব্যবহার করছি। তবে যারা কলা পাতা পান না, মানে অনেকেই তো আছেন বাংলার বাইরে থাকেন, তাদের কলা পাতাতে অবশ্যই সমস্যা হয়, তারা একবারে মশলা দিয়ে মাখিয়ে ভাপাও কিন্তু করতে পারেন। কলা পাতা দিয়ে যদি পাতুরি বানানো হয় তার একরকম স্বাদ, আবার মশলা মাখিয়ে নিয়ে যদি কোনো পাত্রের মধ্যে রেখে ভাপানো হয় তার আবার আলাদা স্বাদ। কলা পাতার তো অবশ্যই একটা আলাদা স্বাদ আছে। যার যেটা সুবিধা সে সেইভাবে কিন্তু অবশ্যই করতে পারেন। আমি একরকম করে দেখাচ্ছি আর একরকম মুখে বলে দিলাম। আর কলা পাতাগুলো যাতে মোড়ার সময় ভেঙে না যায় সেই জন্য আমি পুড়িয়ে নিই। কলা পাতাগুলো পুড়িয়ে নেওয়ার পর এবারে আমি হালকা করে ভেজে তুলে নেওয়া মাছগুলোকে ম্যারিনেট করব। বেটে নেওয়া মশলাটা আমি মাছের ওপরে দিয়ে দিলাম। আর এর মধ্যে দিয়ে দেব 2 টেবিল চামচ পরিমাণে কাঁচা সর্ষের তেল। তেলের পরিমাণ খুব বেশি যে ব্যবহার করতে হবে তা একেবারেই নয়, আপনারা চাইলে একটু কম পরিমাণে তেলও কিন্তু অবশ্যই ব্যবহার করতে পারেন। মশলা দিয়ে আমি মাছগুলোকে খুব ভালো করে মেখে নিচ্ছি। তবে যেহেতু মাছগুলো হালকা করে ভাজা আছে, তাই এই মাছ রান্না হতে, মানে এই পাতুরিটা হতে কিন্তু খুব একটা সময় লাগবে না। মশলা দিয়ে ম্যারিনেট করে আর রেখে দেওয়ার প্রয়োজন নেই, ডিরেক্ট আমরা রান্নার প্রসেসে চলে যাব। একটা বড় সাইজের কলা পাতা নিয়ে নিলাম। প্রথমেই একটু মশলা আমি কলা পাতার উপরে রেখে দিলাম। তারপরে মশলা মাখানো বাটা মাছটা দিয়ে দিচ্ছি এই কলা পাতার উপরে। আর খুব বেশি পরিমাণে যে মশলা দিতে হবে তা একেবারেই নয়, আপনাদের যতটা পরিমাণ প্রয়োজন ততটা পরিমাণে মশলা আপনারা ব্যবহার করবেন। এবারে এর উপরে দিয়ে দেবো একটা কাঁচা লঙ্কা। তারপরে দুটো সাইড আমি মুড়ে দেব। দুটো সাইড এইভাবে মুড়ে নেওয়ার পর খুব ভালো করে ফোল্ড করে দিতে হবে। আর সুতো দিয়ে বাঁধবার প্রয়োজন নেই, এইভাবে ফোল্ড করেই রেখে দিচ্ছি। যদি আপনাদের মনে হয় সুতো দিয়ে বাঁধবার প্রয়োজন আছে তাহলে আপনারা অবশ্যই সুতো দিয়ে বাঁধতে পারেন। তবে আমার মনে হয় সুতো দিয়ে না বাঁধলে কোনো রকমই সমস্যা নেই, কারণ খাওয়ার সময় আবার ওই সুতোটা খুলতে ভারী সমস্যা হয়। সেই জন্য আমি খুব ভালো করে মুড়ে দিলাম। যদি পাতা ফাটা থাকে তাহলে আপনারা দুটো করে কলা পাতা অবশ্যই ব্যবহার করতে পারেন। এইভাবে লম্বালম্বি করে আমি মাছগুলোকে রাখছি, রেখে প্রথমে দুটো সাইড মুড়ে নিচ্ছি, তারপরে ফোল্ড করে নিচ্ছি। ওপরে অবশ্যই একটা করে কাঁচা লঙ্কা দেব, তাতে সুন্দর একটা কাঁচা লঙ্কার গন্ধ হবে। আলাদা করে আর কাঁচা সর্ষের তেল কিন্তু এই মাছের ওপরে দিচ্ছি না, কারণ অলরেডি আমরা মশলার মধ্যে কাঁচা সর্ষের তেল ব্যবহার করেছি। লবণও আর দিলাম না, কারণ মশলা বাটার সময় আমরা লবণ ব্যবহার করেছি। এবারে যে ফ্রাই প্যানের মধ্যে আমরা মাছ ভেজেছিলাম তার মধ্যে তো অল্প একটু তেল রয়ে গেছে, সেই ফ্রাই প্যানের মধ্যেই একটা একটা করে পাতায় মোড়া বাটা মাছগুলোকে রেখে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে একটা সাইড আমরা মিনিট 5 ভাপিয়ে নেব। আর একদিকটা মিনিট 5 ভাপিয়ে নেওয়া হয়ে যাওয়ার পর ঢাকাটাকে খুলে নিয়ে অন্য দিকটা উল্টে দেব। মোটামুটি 4-5 মিনিট করে ভাপিয়ে নিলেই আমাদের পাতুরি কিন্তু তৈরি। যেহেতু আমাদের মাছ হালকা করে ভাজা আছে, তাই এই পাতুরিটা রান্না হতে খুব একটা সময় লাগবে না, আর খেতেও হয় অসম্ভব সুস্বাদু। কাঁচা আমের একটা টক ভাব থাকে, সর্ষে এবং কাঁচা সর্ষের তেলের সুন্দর একটা ঝাঁঝ থাকে। যারা কাঁচা সর্ষের তেল এবং সর্ষের ঝাঁঝ খেতে পছন্দ করেন তাদের অনুরোধ করব অবশ্যই এই রেসিপিটা একবার অন্তত বাড়িতে বানিয়ে খাবেন, আপনাদের ভীষণ ভালো লাগবে। আর গরম ভাতের সাথে সত্যি এর স্বাদ অসাধারণ। দুপিঠ উল্টে পাল্টে ভালো করে সেঁকে নেওয়া হয়ে গেলে আমাদের বাটা মাছের পাতুরি কিন্তু একদম তৈরি। আপনারা চাইলে এটাকে বাটা মাছের আম পাতুরিও বলতে পারেন বা বাটা মাছের আম কাসুন্দি পাতুরিও বলতে পারেন। আমি এখানে আলাদা করে আর কাসুন্দি ব্যবহার করিনি, দুরকম সর্ষে একসাথে বেটে নিয়ে আমের সাথে মিশিয়ে কিন্তু
কাসুন্দির মতন তৈরি করে নিয়ে এই আম কাসুন্দিটা বানিয়ে পাতুরিটা তৈরি করলাম। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আপনারা এরকমভাবে বাড়িতে বানাবেন। আশা করি আপনাদের সকলেরই ভালো লাগবে। গরম ভাতের সাথে আমি এবার এই বাটা মাছের আম কাসুন্দি পাতুরি বা আম পাতুরি সার্ভ করছি। আজ তাহলে এই পর্যন্ত। আবার হাজির হয়ে যাব অন্যদিন অন্য কোনো নতুন আরও একটি ধরনের রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।